দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসির সামনে এখানে যারা বিসিএস পরীক্ষার্থী এবং যারা বিভিন্ন ধরনের বিসিএসে অংশগ্রহণ করেছেন এবং সেখানে যে ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করছেন, সেই জটিলতা নিরসনে তারা কিন্তু এখানে একটি মানববন্ধনের আয়োজন করেছেন, যেটি তারা পূর্বনির্ধারিত লং মার্চ টু পিএসসি ঘোষণার মধ্য দিয়ে পূর্বেই জানিয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সকাল থেকেই সমবেত হয়েছেন প্রার্থীরা এবং সেখানে তারা নানা ধরনের তাদের যে দাবিগুলো সেটি প্রদর্শন করে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পিএসসির সামনে তারা বিভিন্ন ধরনের প্রচারণার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে যে প্রার্থীরা রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীরা যারা এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তারা যে বিষয়টিকে বারবারই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন যে 44তম বিসিএস এর ভাইবা মে মাসের মধ্যে সমাপ্তি করা এবং চলমান 45, 46 এবং 47তম বিসিএস গুলোর সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে তারা আজকে এই কর্মসূচি এখানে পালন করছেন। এবং তারই সূত্র ধরেই কিন্তু তারা আজকে এই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির সামনে কিন্তু তারা অবস্থান গ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা নানা ধরনের প্লাকার্ড নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। সেখানে আমরা পাশাপাশি এই যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে আইন শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশেরও একটি সরব উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং তারা কিন্তু এই যে উপস্থিতি অর্থাৎ যারা শিক্ষার্থীরা বা যারা এই বিসিএসে অংশগ্রহণ করেছেন তাদের উপস্থিতিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে কালেকণ্ঠ থেকে আপনাদের সাথে ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে কর্মসূচি ঘোষণা করেছিল এই বিসিএস পরীক্ষার্থী যারা এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বিসিএসে এবং সেখানে তারা যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন 44তম বিসিএস এর ভাইবা মে মাসের মধ্যে সমাপ্ত করা সহ যে চলমান 45, 46 এবং 47তম বিসিএস এর গুলোর সুস্পষ্ট রোড ম্যাপের দাবিতে কিন্তু তারা এখানে এসে উপনীত হয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেটি প্রদর্শন করছেন। দর্শক, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। কালেকণ্ঠের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।